আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, বানাইলেন, এমন শক্তিশালী করে বানাইছি, সারা পৃথিবীর 7 তবক মাটি, 7 তবক জমিনের নিচ থেকে আসমান পর্যন্ত উঠাইতে হযরত জিবরাইলের 600 পাখার একটা পাখাও ব্যবহার করা লাগে না। এত বড় শক্তিশালী করে হযরত জিবরিলকে আল্লাহ বানাইছেন। এত বড় শক্তি দেখিয়া, এত বড় বিশাল দেহ দেখিয়া হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসাল্লা রাকাতাইন, হাদিসে পাকের মধ্যে আসছে হযরত জিবরিল 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত। মুরব্বি যারা আছেন এরা মনোযোগ সহকারে শুনেন। ফাসাল্লা জিবরিল রাকাতাইন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। ফি কুল্লি রাকাতিন 20 সানা, প্রত্যেক রাকাতে 20 বছর করে সময় লাগাইছে। ফাফি রাকাতাইন 40 সানা, 2 রাকাত নামাজে 40 সানা 40 বছর সময় লাগাইছে। আল্লাহু আকবার। কয় রাকাত নামাজে কয় বছর সময় লাগাইলো? 2 রাকাত নামাজে 40 বছর সময় লাগাইছে। যেই নামাজের মধ্যে অবহেলা নাই, যেই নামাজের মধ্যে কোতাহি নাই, যেই নামাজের মধ্যে ভুল ভ্রান্তি নাই, যেই নামাজের মধ্যে কোনো গাফলতি নাই, যেই নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো নাই, এমন 2 রাকাত নামাজ পড়ছে 40 বছর লাগাইয়া হযরত জিবরিল। জিবরিল মনে মনে ধারণা, আমি যে নামাজ পড়ছি এটা আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় আর পছন্দ হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম 40 বছর লাগাইয়া, কাইফা ইনদাকা ইয়া রব, ও আমার প্রতিপালক আপনার কাছে কেমন লাগছে, আপনার কাছে কেমন লাগছে? আল্লাহ কয়, বালা ওয়ালাকিন সায়াতি ফি আখিরিজ জামানে উম্মাতুন ওয়া নাবিয়ুহুম মুহাম্মদ। ও জিবরিল, স্মরণ রাখো, আমার দুনিয়ার সর্বশেষ অবস্থায় আখিরি জামানাতে, কিয়ামতের আগে আমার একজন নবীর উম্মত যাবে দুনিয়াতে। ওয়া নাবিয়ুহুম মুহাম্মদ, তাদের নবীর নাম হবে মুহাম্মদ। ইউসাল্লি রাকাতাইনে মা'আস সাহাবে ওয়াল খাতায়ে, তারা 2 রাকাত নামাজ পড়বে ভুল ভ্রান্তি যুক্ত, অমনোযোগী অবস্থায়, ভুল ভ্রান্তি যুক্ত, কয়েক মিনিটে। আহাব্বু ইলাইকা মিন সালাতিকা ইয়া জিবরিল, ও জিবরিল, আমার হাবিবের উম্মতের ভুল ভ্রান্তি যুক্ত কয়েক মিনিটের 2 রাকাত নামাজ তুমি জিবরাইলের 40 বছর লাগানো নামাজ থেকে আমি আল্লাহর কাছে বেশি কোটি কোটি গুণ প্রিয়। আল্লাহু আকবার। এইবার বুঝছেন নামাজের দাম কত? আমি তো মনে করছি আমি সিগারেট খাইতেছি, চা দোকানে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি নাই, যাকাত দিই নাই, গুনাহ করতেছি। আল্লাহ কা বান্দা, তোর দাম হযরত জিবরাইলের চাইতে আমি বেশি দিছি, একটু আমল করে দেখ তোর দাম কত, একটু আমল করে দেখ তোর দাম কত। এটা শুনাইলাম উম্মতের দাম কত, আমাদের দাম কত, হালকা হালকা। এইবার আসেন, আমরা কোন নবীর উম্মত বলেন, সবাই বলিয়েন, আমরা কোন নবীর উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অথবা আখিরি নবীর উম্মত। আমাদের নবী দুনিয়াতে দুনিয়ার শুরুতে আসছেন নাকি একেবারে শেষে আসছেন? সবার শেষ। আর কোন নবী দুনিয়াতে আসবনি? আমাদের নবী, নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। যারা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে অন্য কোন নবী আসবে, এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের?
বর্তমান কাদিয়ানি, এই কাদিয়ানি আমাদের নবীজিকে আখেরি নবী কি মানে না। এদের নবী মানে গোলাম আহমদ কাদিয়ানিকে, আমরা নবী মানি কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমান, সায়াতি ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহুম নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর হাবিব ফরমান, আখিরি জামানার মধ্যে 30 জন মিথ্যা নবীর দাবিদার আসবে। তারা প্রত্যেকে দাবি করবে আমি নবী, আমি নবী, আমি নবী, আমি নবী। তোমাদেরকে বলতেছি, আমার উম্মতদেরকে হুঁশিয়ার করতেছি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম সর্বশেষ নবী। আমি নবীর পরে, আমার নবুয়তের পরে আর কোন নবী নাই, আমার নবুয়তের পরে আর কোন নবুয়ত নাই। আমার কিতাব কালামে হাকিমের পরে আসমানি আর কোন কিতাব নাই। আমার ধর্ম ইসলাম ধর্মের পরে আর কোন ধর্ম নাই। সব কিছু শেষ, নবী আসাও শেষ, কিতাব আসাও শেষ, নবীর নবুয়ত শেষ। নাকি নবী আসবো আর? এই গোলাম আহমদ কাদিয়ানি দলেরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, বিভিন্ন কোনায় কানাসে আনাসে কানাসে, গ্রামে গঞ্জে, পাহাড়ে, তারপরে চরের দিকে হাজার হাজার মুসলমানদেরকে অমুসলিম বানাই ফেলতেছে। তাদের নবী গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানাইয়া বলতেছে, তোমরা বিশ্বাস করো যে মুহাম্মদ সর্বশেষ নবী নও। সর্বশেষ নবীকে গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেক যারা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, মোবাইল চালাই, প্রত্যেক দিন যুব সমাজ যারা আছেন স্ট্যাটাস দিবেন মোবাইলে, ইসলামের পক্ষে আপনার যাতে লেখাটা যায়, আপনার ফেসবুক চালানি যাতে ইসলামের পক্ষে হয়, প্রতিদিন লিখবেন কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। এভাবে কি লেখি? প্রত্যেক দিন যতবার লিখবেন ততবার সওয়াব হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথা আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা দুনিয়াতে, আমার আলোচ্য বিষয় এটা, মূল কথা এতক্ষণ পর্যন্ত বললাম ভূমিকা। আমাদের নবীজির দাম কত এটা তো বলি না, এটা একটু শুনি। আলোচনা যখন হয় তখন মানুষের কাছে বিবেচনা আসে, বুঝছেন তো? এমনি বিষ খাইলে বিষের মধ্যে গন্ধ নাই, দুর্বাস নাই, কিছু নাই, এমন প্যাকিং করছে সুন্দর, জানা ওষুধের দোকানে বিষের প্যাকেটগুলো কত সুন্দর না, কিন্তু খাইলে অবস্থা কি শেষ। এটা যখন, এটার কাজ কি, এটা যখন আলোচনা করবে তখন মানুষ কাছে দিয়ে দেখে, আলোচনার দ্বারা বিবেচনা আসে। আমাদের দাম কত এটা একটু বললাম, সামান্য। এবার আসেন আমাদের নবীজির দাম কত, আমরা যেই নবীর উম্মত ওই নবীর দাম কত। বুখারী শরীফ এর ব্যাখ্যা গ্রন্থ নসরুল বারী কিতাবের নাম। এই নসরুল বারী কিতাবের সর্বপ্রথম অধ্যায়ের নাম হলো কিতাবুল ওহী। আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যত আদেশ নিষেধ সুসংবাদ দুঃসংবাদ নিয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে যতবার আসেন, এটার নাম হলো ওহী। এটার নাম কি? ওহী। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দুনিয়াতে হায়াত পাইছে জানেননি? 1000 বছর। আদম আলাইহিস সালাম দুনিয়াতে হায়াত পাইছে 1000 বছর। এই 1000 বছরের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসছে মাত্র 10 বার। নূহ নবী
950 বছর হায়াত পাইছে। এই 950 বছর হায়াতের মধ্যে ওহী আসছে মাত্র 48 বার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত 148 বছর, ওহী আসছে মাত্র 48 থেকে 49 বার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো যত নবী আছে, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 25 বার। লম্বা লম্বা হায়াত সমস্ত নবীরা পাইছেন। কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 25 বার, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 50 বার। কিন্তু আমাদের নবীর হায়াত হলো একেবারে কম, মাত্র 63 বছরের হায়াত। এই 63 বছরের হায়াতের মধ্যে নবুয়তের আগে 40 বছর বাদ দিলে আর কয় বছর থাকে? 23 বছর। এই 23 বছরের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে 23,000 বার। आके आमद नू फलक महराजेऊ, आके आमद नू फलक महराजेऊ, अंबिया औलिया मुहताजेऊ। মাত্র 23 বছর বয়সের মধ্যে, হায়াতের মধ্যে, নবুয়তের হায়াতের মধ্যে 23,000 বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর সাথে কথা বলছেন। 23,000 বার কথা বলিয়া ক্ষান্ত হয় নাই, সমাপ্ত হয় নাই। এরপরে জীবনের শেষ মুহূর্তে আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সবগুলা বলার সময় নাই তাফসীর করার। আল্লাহ বলেন, হাবিব আপনার সাথে 23 বছর ওহীর মাধ্যমে কথোপকথন হইল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৃপ্তিটা মিটল না। ও হাবিব, যেই অদৃশ্য জগতের দাওয়াত দিতে গিয়া, যেই কবরের দাওয়াত দিতে গিয়া, যেই হাসরের দাওয়াত দিতে গিয়া আমি আল্লাহকে দুনিয়াতে কেউ দেখে নাই, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিতে গিয়া জান্নাত জাহান্নাম সত্য, নেক কাজ করলে জান্নাতে যাবে, আর গুনার কাজ করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই অদৃশ্য জগতের খবরগুলো আপনি বলতে গিয়া কাফের আর মুশরিকের কাছে, নাফরমানদের কাছে, মক্কার কাফেরদের কাছে যে অপমানী হয়েছেন, ও হাবিব এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অদৃশ্য জগৎগুলা দেখাইতে চাই। ও হাবিব, আমাকে তো আপনি কোনোদিন দেখেন নাই, আমাকে না দেখিয়ে আমার তাওহীদের একত্ববাদের দাওয়াত দিয়েছেন। পৃথিবীর সৃষ্টিকর্তা আমি, মানুষের রিজিক দাতা আমি, আসমানের সৃষ্টিকর্তা আমি, জমিনের সৃষ্টিকর্তা আমি। এইগুলার দাওয়াত দিয়েছেন, মানুষকে দাওয়াত দিতে গিয়া অত্যাচারে, নির্যাতনে, নিপীড়নে হাবিব রে আপনার কলিজাটা জীর্ণ শীর্ণ ভাঙ্গা হয়ে গেছে। ও হাবিব এবার আপনি আমাকে দেখি যান, সরাসরি আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিনিয়া আল্লাহর হাবিবকে স্বয়ং আল্লাহ দেখা দিয়েছেন। আল্লাহর হাবিব ফরমান, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে মেরাজে আরশে মহল্লাতে স্বচক্ষে দেখেছি। ঘুমন্ত অবস্থায় নয়, স্বপ্ন যুগে নয়, স্বচক্ষে দেখছি। সুবহানাল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবীর মেরাজটা, উদ্যগমনটা, জান্নাত জাহান্নামের সফরটা, আল্লাহ পাকের সাথে দিদারটা আমাদের নবীজির ঘুমন্ত অবস্থায় হয়েছে নাকি সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে? জাগ্রত অবস্থায় হয়েছে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।